অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে দ্বারস্থ হয়েছিলেন স্বস্তি চেয়ে, কিন্তু যে অবজারভেশন এবং পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের কোনো সন্দেহ নেই তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়ল। বিশেষ করে যখন কোর্ট এই মন্তব্য করছে যে 4 তারিখ ভোটের ফল যদি অন্যরকম হতো তাহলে কি হতো। সায়ন্তনদা, এই উদ্বেগের কথা কোর্টে মহামান্য বিচারপতি যেটা বলছেন, আপনারা আপনাদের শীর্ষস্থানীয় নেতৃত্ব তো বারে বারে বলেছেন যে 4 তারিখে কোনোভাবে তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসতো, আপনাদের একাধিক নেতৃত্ব বলেছেন রাজনীতি করা আপনাদের পক্ষে এই রাজ্যে কঠিন হয়ে যেত। আমি তো বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছিলেন 4 তারিখ যদি তিনি বেলা 12টার পরে কাকে কাকে দেখতে চান, অমিত শাহকে দেখতে চান, কার কার বাবাকে দেখতে চান, শ্মশান বানাতে চান, শ্মশানের চুল্লির সংখ্যা বাড়াতে চান, রবীন্দ্রসঙ্গীত ডিজের সুরে বাজাতে চান, তা সেদিনের তার ভাষণগুলোতেই তো প্রমাণ হয়ে গেছে যে যদি তৃণমূল কোনোভাবে ক্ষমতা এসে যেত তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শ্মশান তৈরি হতো, আর প্রত্যেক শ্মশানের চুল্লির সংখ্যা দিনকে দিন বাড়ত, শ্মশানের শান্তি বিরাজ করত। কিন্তু আমরা দেখলাম 4 তারিখ কেন আজকে হয়ে গেল মাসের 21 তারিখ, 17 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলটা কেন কোথাও গেলেন না, কোথাও আর তাকে খুঁজে পাওয়া গেল না। এমন একটা দল যে দলটা একটা নির্বাচনে হারলো আর 24 ঘন্টার মধ্যে দলটা উঠে গেল। দুষ্কৃতিকারী আর পুলিশকে নিয়ে দল করলে এই ঘটনাই ঘটে। কোনো সাধারণ কর্মী সদস্য সমর্থক তৃণমূল কংগ্রেসের নেই, আমরা যে দীর্ঘদিন ধরে এটা বলে এসেছি, সেটা কিন্তু এই 17 দিনে প্রমাণ হয়ে গেল। তাদের প্রার্থী উইথড্র করেছে। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে আজ অবধি হয়নি একটা ক্ষমতাসীন দল যারা নির্বাচনে সবেমাত্র পরাজিত হয়েছে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করছে যে আমি আর এই নির্বাচনে লড়বো না, রিপোলে তারা সরে দাঁড়াচ্ছে। আজকে ফলতার যে নির্বাচন, সেখানে তৃণমূলের কোনো বুথ ক্যাম্প নেই, তৃণমূল নেই, সেখানে প্রার্থী নেই। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দৃশ্য কখনো দেখা যায়নি। তার জন্য যারা শ্মশান বানাতে গেছিলেন, শ্মশানের শান্তি আনতে গেছিলেন, তারাই এখন মোটামুটিভাবে দল হিসেবে চিরঘুমে রয়েছে। না, একটা জায়গায় সায়ন্তনদা বলছেন যে 4 তারিখের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় না, কালীঘাটের বৈঠকে তো দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু আমি এইখানে একবার মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসবো যে উদ্বেগের জায়গাটা কোর্টের মনেও কিরকম ভাবে আসছে একবার দেখুন মণিদা। সেটা হচ্ছে যে যখন এই কথা কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন প্রশ্ন করছে কোর্ট যে 4 তারিখের ভোটের ফল অন্যরকম হলে কি হতো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন হয়তো সম্পূর্ণ শান্তি থাকতো। তখন কোর্ট বলছে আমাদের রাজনৈতিক ইতিহাস সে কথা বলে না। তার মানে এই তৃণমূল কংগ্রেস এমন প্রেসিডেন্স সেট করেছে যে কোর্টকে পর্যন্ত বলতে হচ্ছে যে মানে উদ্বেগের জায়গাটা কোর্টের অবজারভেশনও ধরা পড়ছে। দেখো সুব্রজিৎ, এই ধরনের মন্তব্য কোর্টের আমরা এই প্রথম দেখলাম না, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও দেখেছি, বা বিভিন্ন রাজনৈতিক নেতাদের যখন মানে এই যে অভিষেক যেটা বলেছে সেটা তো পশ্চিমবঙ্গবাসী একজনও তো এন্ডোর্স করে না যে সেটা ভালো বলেছে, সবাই নিন্দাই করে, আমরাও সবাই নিন্দাই করি এই ধরনের খারাপ মন্তব্য করার জন্য। আমার কথাটা হচ্ছে দেখো কিন্তু কতগুলো জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে যে শুধু খারাপ মন্তব্য বলে থেমে থাকলে হবে না, খারাপ মন্তব্যের প্রভাবটা কিভাবে পড়ে এই রাজ্যে। এ তো 2021 এর পর তো দেখা গেছে যেভাবে পোস্টপোন ভায়োলেন্স হয়েছে। কয়েকটা জিনিস আমি বলবো। আমি বলছি যখন ইডি সিবিআই অ্যারেস্ট করছে অনেককে দুর্নীতিতে তদন্ত করছে, তখন দেখবেন যে তাদের তো একদম ওপেন তাদের অ্যাক্সেস ছিল, সেগুলো তদন্ত করার করেনি। আজকে অভিষেক ব্যানার্জি যখন এই কথাটা বলেছিল তখন কিন্তু কেউ এফআইআর করার সাহস দেখায়নি। আমি বলছি যে অভিষেক এমন জায়গায় যে এফআইআর করার সাহস কেউ দেখায়নি। শুনুন, অভিষেক ব্যানার্জি যখন কথাগুলো বলছে তখন কিন্তু হাজার হাজার লোক হাততালিও দিচ্ছে, মানে মানুষকে ভাবুন সেই মানুষগুলো এখন বিজেপিতে, তারা কিন্তু তখন হাততালিও দিচ্ছে। আবার যখন দোষটা হচ্ছে মানুষের, না মানুষের না, আপনি যারা হাততালি দিচ্ছেন তারা ভয়ে হাততালি দিচ্ছেন। দেখুন, বিজেপি হোক বা কংগ্রেস হোক বা সিপিএম হোক, সাধারণ মানুষের তো কিছু যায় আসে না। তারা চায় শান্তি, তারা চায় রাত্রে ভালো করে ঘুমাতে, তারা চায় একটু গুড গভর্নেন্স, পুলিশ যাতে অ্যাক্ট করে, সেই পরিবেশটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের। এইটা পরিবর্তনের কথাই বলছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.